ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মুখ ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। আর আজকে আমাদের জলও আসেনি, জল আসতে অনেকটা লেট করছে, তার জন্য ড্রামে কালকে জল ছিল ওগুলো দিয়ে আর কি মুখ টুক ধুয়ে নিলাম। আর সকালবেলা উঠে না মুখ যদি না ধুই তাহলে মনে হয় কি ঘুমের ভাবটা কাটেই না, ওই জন্য ব্রাশ করে নিলাম। তারপরে দেখো এই যে এখানে একটা আমি ফেস ওয়াশ ইউজ করছি, আর এই ফেস ওয়াশটা ইউজ করায় আমার এত বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই কি এরকম হয়ে যাবে। এই ফেস ওয়াশটা ইউজ যখন করছি না, তারপরে তার 1-2 ঘন্টা পর থেকে আমার মুখের মধ্যে, কপালের মধ্যে না প্রচণ্ড পরিমাণে করে না ছোট ছোট করে না র্যাশেস বের হচ্ছিল। তারপরে ওই র্যাশেসগুলো বের হয়েছে, তো আমি তো বুঝতে পারিনি, যেহেতু আমি তো কোনো ক্রিম ট্রিম ইউজ করি না সেভাবে আর কি, আলাদাভাবে কোনো ক্রিম ইউজ করি না, একটাই ক্রিম সবসময় ইউজ করি, তাও জানি না কিসের জন্য। তো পরে আমার মনে পড়লো কি ওই ফেস ওয়াশটা ইউজ করছি, ওই জন্য আর কি ওরকম হয়েছে। তার জন্য সবাই বলে আর কি সবার স্কিনে আর কি সব কিছু শ্যুট করে না, সেটা আমি আজ বিশ্বাস করলাম। তারপরে এই যে মা চা বানাইছিল সকালবেলা, লাল চা বানাইছিল আর বিস্কুট খাই নিলাম। সকালবেলা না আমাদের বেশিরভাগ লাল চাই খাওয়া হয়, দুধ চাটা বিকালবেলাই খাওয়া হয়, সকালবেলাটা লাল চাই খাই। আগে দুধ চা খেতাম, কিন্তু তারপরে কিছুদিন পর থেকে আমাদের গ্যাসের প্রবলেম সবার গ্যাসের প্রবলেম হচ্ছিল, তো ওই জন্য আর কি ছেড়েছি। তারপরে দেখো এই যে রেডি হয়ে আমি চলে গেছিলাম ঘরের কিছু জিনিস আনার জন্য, গ্রসারি জিনিস আনার জন্য আর কি। তো যাওয়ার সময় আর আমি ভিডিও করতে পারি না, আর যেখানে আমি গেছিলাম ওখানে ভিডিও করা অ্যালাউ নাই, তো ওই জন্য ভিডিও করতে পারি নাই। তো দেখো আসার পর কী কী নিলাম দেখাচ্ছি। এই যে প্রথমে আমি আনছি সাবান আনছি, বাসন মাজার সাবান আনছি 6টা, সার্ফ আনছি, তারপরে এই যে কাপড় ধোয়ার সাবান আনছি, স্নান করার সাবান আনছি, তারপরে এই যে বেবি ক্রিম নিয়ে আসি। বললাম না আমি একটাই ক্রিম ইউজ করি, আর আমি এই যে বেবি ক্রিমটা ইউজ করি, তো এই ক্রিমটা আগে থেকে ইউজ করি, ওটা আনছি। তারপরে তেল আনছি, আর যা মশলা টশলা লাগে ওটা আনছি। আর এই খেজুরের এই প্যাকেটটা আনছি, এটা না অফারে ছিল, অনেক কমে পাইছি। আর একটা জুসের পাউডার যেগুলো বলে, কি বলে, ট্যাং, তো ওটা একটা নিয়ে আসি। আর এগুলো সব শপিংয়ের সাথে ওখানে এতগুলো শপিং একটা বাজেট থাকে, এত শপিংয়ে এতটা গিফট পাওয়া যাবে আর কি। যেহেতু আমি বেশি করি নাই, যেটুকু প্রয়োজন ছিল আমার ওটুকুই করছি, 1000-এর মতন করেছি। তো ওটার সাথে একটা ফ্রি গিফট হিসাবে একটা বটল দিয়েছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে দেখো সকালবেলা যে চা বিস্কুট খেয়ে গেলাম, তো আর ভাত তো খাইনি, পরে এসে খিদা পেয়েছে, তো একটু মুড়ি মাখা করে খাই নিলাম। ইসে দিয়ে মুড়ি মাখা করছি, কি বলে ওটাকে, আসার সময় আকাবারে একটা মিমি আছে, ওটা নিয়ে আসলাম, ওটা দিয়ে মুড়ি মাখা করে খেলাম। ওটার যে মশলাটা হয় না ভীষণ ঝাল হয়, মশলাটা লিকুইড টাইপেরই হয়, ভীষণ ঝাল হয়, তো ওটা দিয়ে আর কি মুড়ি মাখা করে খেয়ে নিলাম। কেটে তারপরে চলে আসলাম একটু কাজ করতে, যেহেতু প্রচণ্ড জঙ্গল হয়েছে এই সাইডটাতে, আমরা কাপড় চোপড় শুকাই, আর অনেকটা পরিমাণে করে না বড় বড় ঘাস হয়েছে, আর যেহেতু ঘাস হলে না ভয় লাগে, পোকামাকড় এসে বসে থাকার ভয়টা হয়, ওদিকে যাওয়া হয়, যেহেতু ফুল তুলতে যাই, ফুলের গাছ আছে, পুজো দেওয়ার সময় ফুল তুলতে যাওয়া হয়। তারপরে তো ঘাস তুলতে তুলতে না পাশে বড়ই গাছ আছে, তো বড়ই গাছের ডাল হয়তো পড়ছিল শুকনার পর, ফট করে না হাতের মধ্যে লাগিয়ে গেল, কাঁটাটা হাতের মধ্যে খোঁচা লাগছে, ঢুকে নেই অবশ্য, হালকা খোঁচা লাগছে, তো তারপর বের করে নিলাম। তারপর যে ঘাসগুলো করলাম, তারপর ফুল গাছের ওদিকটা আমি গেছিলাম, তো ওখানে গিয়ে দেখো এই জিনিসটা পেলাম। এটা পাখির ডিম, জানি না এটা কোন পাখির ডিম, বলা খুব কষ্ট, কিন্তু একটা পাখির বাসা ছিল, ওটার মধ্যে ডিম ছিল, কিন্তু পাখি ছিল না। আর যদি ঝড় আসলে না ওই বাসাটা ভেঙে পড়ে যেত, তো ওই জন্য আমরা কী করছি, উঠাই নিয়ে বারান্দার এখানে একটা জালির মতো রাখা আছে, ওটার ভিতরে রাখছি, কিন্তু জানি না আদৌ পাখিটা আসবে কি আসবে না। তারপরে এই যে ফুলের গাছগুলো সব বাইরের দিকে ছিল, বেশি জল পাচ্ছিল, তো কেমন হয়ে যাচ্ছিলো, তো আমি কি করছি, ওগুলার ঘাস জঙ্গলগুলো হয়েছিল, তো ওগুলার ঘাসগুলো উঠাই আমি ভিতর দিকে এনে সুন্দর করে ফুলের গাছগুলো রেখে দিচ্ছি আর কি, সুন্দর হবে। এমনি আমার ফুলের গাছ খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কী হবে, যত্ন করি না। তারপরে দেখো এটা পরের দিনের ভিডিও, ওদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি, পরের দিনের ভিডিও। ওদিন ছিল আমাদের পাড়াতে, আমাদের পাড়ার মন্দিরে মা বিপত্তারিণীর পুজো ছিল, তো পাড়াতে মা বিপত্তারিণীর পুজো হচ্ছিল, তো ওখানে গেছিলাম। তো আমাদের এখানে না পাড়াতে আর কি বলা কি এই পুজোটা নাকি ভাইদের উপলক্ষে করা হচ্ছে আর কি, ভাইদের
জানি না কিসের জন্য, কিন্তু এভাবে বলছিল কি ভাইয়ের নামে আর কি পুজোটা করা হচ্ছে, ভাইয়ের দেওয়া কাপড় পরে নাকি পুজো করতে হয়। জানি না তোমরা এই বিষয়টা কিভাবে নিবে, কিন্তু এখন মানুষের মন বলা হয় না, যতই তুমি মানে এগুলা দিকে বিশ্বাস করো না কেন, তাও এক মনের কোনো এক কোনায় জানি মনে হয় কি না করেই ফেলি, করতে কি আছে, এরকমটা হয়। তো ওইটাই আর কি আমিও করছি, যেহেতু আমার তো ভাই আছে, আমার একটাই ভাই, ভাই দাদাদের উপলক্ষে করা হয়, তো আমার একটাই ভাই আছে, তো ওই জন্যই করছি, আমাদের পাড়াতে সবাই করছে। তো অন্য অন্য সাইডে অনেকের হয়ে গেছে, তো আমাদের পাড়াতে একটু দেরি করে করা হলো। তো যে দেখো পুজো টুজো হয়ে গেছে, এখন কিন্তু আরতি হচ্ছে। এই পুজোটা করতে প্রচুর সময় লাগে, সে সকালবেলা 9টার সময় ঠাকুরমশাই পুজোতে বসেছে, বিকাল 5:30 বেজে গেছে পুজো শেষ হতে। পুজো শেষ হয়ে যে সব মানে কাকিরা জেঠিমুনিরা আর কি সব সিঁদুর খেলা করছে, খেলে টেলে তারপর হচ্ছে আমরা এদিকে নদীতে যাওয়ার জন্য আমরা হচ্ছে রওনা দিলাম। 3টা গাড়ি করেছিল নদীতে, যেহেতু আমাদের বাড়ি থেকে নদীর সামনে, বেশি দূর না, তাও আর কি সবাই উপোস শরীরে না কি আর হেঁটে যেতে পারবে বলো, আর নদীতে গিয়ে নাকি স্নান করতে হয়। তো আমরা নদীতে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, মানে ধরো ওরকমই 6টার নাগাদ। তো দেখো এই যে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আর কজন হচ্ছে ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো, তো ঠাকুরের সাথে আমরা আর কি যাচ্ছিলাম। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।